আমরা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের এক নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। সিনের একের দাগেরটা দিয়েছে দ্য ম্যাজিক ফিশ বোন থেকে দিয়েছে, বলছে দেয়ার ওয়াজ ওয়ান্স এ কিং, একদা এক রাজা ছিল, হি হ্যাড এ কুইন, তার একটি রানী ছিল। দে হ্যাড সেভারেল চিলড্রেন, তাদের অনেক মানে ছেলে মেয়ে ছিল। অ্যালিসিয়া ওয়াজ দি এল্ডেস্ট হু লুক আফটার দি আদার চিলড্রেন, অ্যালিসিয়া ছিল সবার বড়, সে অন্য বাচ্চাদের দেখাশোনা করত। দ্য কিং ওয়াজ ইন হিজ প্রাইভেট প্রফেশন আন্ডার দ্য গভর্নমেন্ট, সরকারের অধীনে একটি ব্যক্তিগত জীবিকার সাথে রাজা নিযুক্ত ছিল। দ্য কুইন্স ফাদার হ্যাড বিন এ মেডিকেল ম্যান আউট অফ টাউন, রানীর বাবা ছিলেন একজন ডাক্তার, শহরে একজন ডাক্তার ছিলেন। ওয়ান ডে দ্য কিং ওয়াজ গোয়িং টু দ্য অফিস when he stopped at the fishmonger shop, একদিন রাজা যখন তার অফিসে যাচ্ছিলেন তিনি একটা মাছ দোকানের সামনে দাঁড়িয়েছিলেন। he needed to buy a pound and a half of salmon which the queen had requested him to send home, তো তিনি 1 পাউন্ড এবং 1.5 কেজি আর কি ধরো 1.5 কেজি একটি স্যামন মাছ কেনার জন্য দাঁড়িয়েছিলেন, কারণ রানী তাকে অনুরোধ করেছিল মাছটা বাড়িতে পাঠানো। he had not proceeded far after finishing his shopping, মাছ কিনে তিনি খুব বেশি দূর যাননি। when the fishmonger's errand boy, যখন মাছ দোকানের কাজে কর্মচারী বালকটি came running after him, ছুটে ছুটে তার পেছনে আর কি যায়। he said, সেই বালকটি বলে, স্যার ইউ ডিড নট নোটিস দি ওল্ড লেডি ইন আওয়ার শপ, বলছে মহাশয় আপনি কি আমাদের দোকানের বৃদ্ধ মহিলাকে লক্ষ্য করেননি? হোয়াট ওল্ড লেডি এনকোয়ার্ড দ্য কিং, রাজা জিজ্ঞাসা করে কোন বৃদ্ধ মহিলা? I saw none, আমি কাউকে দেখিনি। Now the king had not seen any old lady, এখন রাজা কোনো বৃদ্ধ মহিলাকে দেখেননি, because she had been invisible to him, মানে সেই বৃদ্ধ মহিলাটি রাজার কাছে অদৃশ্য ছিল। though visible to the fishmonger's boy, যদিও সেটা দোকানের কর্মচারী বালকটার কাছে দৃশ্যমান ছিল। এতে আছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। I, Alicia was the eldest child. Number 2, the queen asked her husband to buy salmon fish. 3, the king was going to the office. 4, the IV আর কি 4, the old lady had been visible to the fishmonger's boy. 5, Alicia looked after her brother and sister. B তে আছে complete the following sentences with information from the text. I, professionally the king worked under the government. Number 2, the queen's father had been a medical man. 3, the king wanted to buy fish weighing 1.5 pounds. 4, the old lady had been invisible to the king. নাম্বার 2 এর যে সিনটা দিয়েছে এটা দিয়েছে হাউ দ্য লিটল কাইট লার্ন টু ফ্লাই থেকে, বলছে দেন দ্য লিটল কাইটস পেপার স্টারেড অ্যাট দ্য সাইড, ওই দৃশ্য দেখে তখন ছোট্ট ঘুড়ির কাগজ উঠলো কেঁপে। অ্যান্ড ট্রেম্বলিং হি শুক হিমসেলফ ফ্রি ফর ফ্লাইট, কাঁপতে কাঁপতে ঝাঁকুনি দিয়ে নিজেকে মুক্ত করলো ওড়ার জন্য। ফার্স্ট হুইলিং অ্যান্ড ফ্রাইটেন্ড দেন ব্রেভার গ্রোন, প্রথমে পাক খেয়ে আর ভয় পেয়ে তারপরে হলো অধিকতর সাহসী। আপ হি রোজ থ্রো দ্য এয়ার অ্যালন, ওপরে আরো ওপরে সে চললো একা বাতাস পেয়ে। টিল দ্য বিগ কাইট লুকিং ডাউন কুড সি, এক সময় বড় ঘুড়ি নিচের দিকে তাকিয়ে দেখতে পেল। দ্য লিটল ওয়ান রাইজিং স্টেডিলি, ছোট্ট ঘুড়িটা উড়ে উড়ে এক নাগাড়ে উঠে চলে। এর আইতে বলেছে রাইট দ্য নেম অফ দ্য পোয়েম, কবিতার নাম হাউ, দ্য পোয়েম নেম ইজ হাউ দ্য লিটল কাইট লার্ন টু ফ্লাই। আর নাম্বার 2 তে বলেছে হু ইজ দ্য পোয়েট, পোয়েট ইজ ক্যাথারিন পাইল, পোয়েট ইজ ক্যাথারিন ডিতে দিয়েছে ট্রু ফলস বলতে হবে। আইতে বলেছে আর সাপোর্টিং স্টেটমেন্ট, আইতে বলেছে দ্য লিটল কাইট ওয়াজ ব্রেভ ফ্রম দ্য বিগিনিং, বলছে শুরু থেকেই সাহসী ছিল। ফলস, ফার্স্ট হুইলিং অ্যান্ড ফ্রাইটেন দেন ব্রেভার গ্রোন। নাম্বার 2, দ্য লিটল কাইট ওয়েন্ট আপ অ্যালন ইন দ্য এয়ার, বাতাসে একাই উঠে যাচ্ছিল আর কি বাতাস কেটে। ট্রু, দ্য লিটল ওয়ান রাইজিং স্টেডিলি। আনসিনে আসি নাম্বার 3 তে, বলছে বুবদেব ওয়াজ এ ডাল বয়, বুবদেব একজন মানে কি
কি বলবো মাথা মোটা ছেলে ছিল। হি অলওয়েজ ফরগট হিজ লেসন, সে তার সব পড়া ভুলে যেত। হিজ টিচার স্কোল্ডেড হিম, সেই জন্য তার শিক্ষক বকাবকি করতো। হিজ ক্লাসমেট অলসো লাফড অ্যাট হিম, আর তার বন্ধু বান্ধবরা সহপাঠীরা তাকে নিয়ে হাসাহাসি করতো। ইয়েট হি কুড নট লার্ন হিজ লেসন, কিন্তু তাও সে তার পড়া মন করতো না। ওয়ান ডে হিজ টিচার টার্ন হিম আউট অফ দ্য ক্লাস, একদিন তার টিচার তাকে ক্লাস থেকে বের করে দেয়। হি ওয়েন্ট টু এ ওয়াটার ট্যাঙ্ক নিয়ার বাই, সে কাছের একটা পুকুরের কাছে যায়। হি লুকড অ্যারাউন্ড, সে চারপাশে দেখে। অ্যান্ড ওয়াজ স্যাড অ্যাট হার্ট, এবং সে মানে দুঃখী মন নিয়ে সেখানে চারপাশে দেখে। ভিলেজ উমেন ওয়ার কামিং টু দ্য ট্যাঙ্ক উইথ আর্থেন পটস, সে দেখলো যে গ্রামের মহিলারা মাটির পাত্র নিয়ে সেই পুকুর থেকে জল ভরতে আসছে। দে ওয়ার প্লেসিং দেম অন দ্য স্টোন স্টেপস, মানে পুকুরের যে পাথরের ঘাট আর কি ছিল সেখানে তারা সেই মাটির পাত্রটাকে রাখছে। বোবদেব ওয়াজ ওয়ান্ডারিং, তো সেটা দেখে বোবদেব অবাক হয়ে গিয়েছিল। হাউ দ্য পটস স্টুড স্টিল, কিভাবে মাটির পাত্রগুলো পাথরের বাঁধানো ঘাটে স্থির হয়ে বসেছিল আর কি। অ্যান্ড ডিড নট রোল ডাউন, গড়িয়ে পড়ে যাচ্ছিল না। হি ফাউন্ড দ্যাট দ্য রিপিটেড টাচ অফ দ্য পটস, সে বুঝতে পারলো যে বারবার পাত্রগুলোকে বসানোর ফলে হ্যাড ওর্ন অ্যাওয়ে দ্য সারফেস অফ দ্য স্টোন, মানে সারফেসের উপরিতলটা আর কি ক্ষয়ে গেছে। হি ফেল্ট, তখন সে অনুভব করলো দ্যাট হি কুড অলসো লার্ন হিজ লেসন বাই রিপিটেড প্র্যাকটিস, যে সেও তার পড়াটাকে মুখস্থ করতে পারে যদি সে বারবার পড়ে। লেটার বোবদেব বিকাম এ গ্রেট স্কলার, সে একজন মহান মানুষ হয়ে গেছিল। হি অলসো রোড মুগ্ধবোধ, সে পরবর্তীকালে মুগ্ধবোধ বলে একটি বই লেখে। এ বুক টু মেক ইভেন ডাল হেডেড স্টুডেন্ট ক্যাচ আপ উইথ গ্রামার ইজিলি, এটা একটা ব্যাকরণ বই, যে বইটা পড়লে মানে যে সমস্ত ছাত্রছাত্রীদের বুদ্ধি কম আর কি তারাও ভালোভাবে সহজেই সবকিছু শিখে যাবে। তো এতে বলেছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস। আই বোবদেব ওয়াজ এ ডাল বয়। নাম্বার 2 হবে ক্লাসমেটস অলওয়েজ লাফড অ্যাট হিম। 3 ভিলেজ উমেন ওয়্যার কামিং টু দ্য পন্ড উইথ আর্থেন পটস। 4 বোবদেব বিকেম এ গ্রেট স্কলার। 5 মুগ্ধবোধ ইজ এ বুক অন গ্রামার। বিয়ের আইতে বলেছে হোয়াই ডিড দ্য টিচার স্কোল্ড বোবদেব। এই যে বিয়ের আই বলে লেখা। বোবদেব ওয়াজ এ ডাল বয়, হি অলওয়েজ ফরগট হিজ লেসন, সো হিজ টিচার স্কোল্ডেড হিম। নাম্বার 2 বলেছে হোয়াট ওয়্যার দ্য ভিলেজ ওমেন ডুইং। এই যে বিয়ের ডবল আই বলে লেখা। ভিলেজ ওমেন ওয়্যার কামিং টু দ্য ট্যাঙ্ক উইথ আর্থেন পটস অ্যান্ড দে ওয়্যার প্লেসিং দেম অন দ্য স্টোন স্টেপস। Number 3, what was the condition of the stone step? Age 3, Bobdev was wondering how the pots stood still and did not roll down. He found that the repeated touch of the pots had worn away the surface of the stone. 4 তে বলেছে what did Bobdev realize? এই যে BIV বলে লেখা। He felt, he realized লিখবে that he could also learn his lesson by repeated practice. 5 এ দিয়েছে what was the name of the book written by Bobdev. এই যে এখান থেকে এটা লিখে দিতে পারো বা শুধু নামটাও লিখে দিতে পারো। দ্য নেম অফ দ্য বুক রিটেন বাই বোবদেব ওয়াজ মুগ্ধবোধ, এ গ্রামার বুক। গ্রামারের ভোকাবুলারিতে আসি। 4 তে দিয়েছে ভার্ব ইন এগ্রিমেন্ট উইথ দ্য সাবজেক্ট। আইতে হবে দ্য নিউজ ইজ ফলস। নাম্বার 2 হবে এভরি ওয়ান অফ দেম ইজ অনেস্ট। 3 হবে ম্যাথামেটিক্স ইজ এ ডিফিকাল্ট সাবজেক্ট। 4 সিলভার ইজ অ্যাজ ওয়েল অ্যাজ গোল্ড ইজ এ প্রেশাস মেটাল। আর ভি হবে দ্য টেস্ট অফ দিস ম্যাঙ্গোজ আর ভেরি গুড। 5 এ অ্যান্টোনিম লিখতে হবে বিপরীত শব্দ হেল্প, হেল্পলেস, পেশেন্ট, ইমপেশেন্ট, সাফিক্স আর প্রিফিক্স যোগ করে বিপরীত শব্দ করতে হবে। মিনিং, মিনিংলেস, ন্যাচারাল, আনন্যাচারাল, রেগুলার, ইরেগুলার।